লাস্ট যখন আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম তখন আমি এই কাঁচা আমের বার্মিস আচারটা খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। অপেক্ষায় ছিলাম কখন কাঁচা আমের সিজন চলে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাঁচা আমের বার্মিস রেসিপিটি দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম বলেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাঁচা আমের বার্মিস রেসিপিটি দেখার জন্য। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমের খোসাগুলো ছাড়িয়ে নিব। আপনারা এখানে যে কোনোভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন, বটি অথবা ছুরির সাহায্যে। এই তো আমার সব আমগুলো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেওয়া শেষ। এখন আমি আবার পানি দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ করে এই বার্মিস আচারটা বানিয়ে নিতে পারবেন। আমি একটু গোল গোল করে কেটে নিচ্ছি। দেখার সৌন্দর্যে আমি এইভাবেই কেটে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তারপর আমগুলো কেটে নেওয়ার পর মাঝখানে যে আটির অংশগুলো আমি একটু হাত দিয়ে এরকম বের করে নিচ্ছি। সবগুলো আমার আম কেটে নেওয়া শেষ। এখন আমি 1 কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দিব। 1 কেজি আমের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আপনারা আপনাদের মিষ্টিটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, মানে সাদা সিরিকা। যেহেতু এই আচারে আমি তেল ব্যবহার করব না, এজন্য আমি সিরিকাটা দিয়ে দিচ্ছি। তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দিব রেস্টে। তারপর চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি আমগুলো দিয়ে দিব। আম থেকে অনেকটাই কিন্তু বেশি পরিমাণে পানি বের হচ্ছে, যেহেতু এখানে চিনি দেওয়ার ছিল। টকের সঙ্গে চিনি অ্যাড করলে এরকম পানি বের হবে। 2-1 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তারপর আমি ঢাকনাটা তুলে মিডিয়াম আছে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, আমগুলো ভেঙে যেতে পারে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। আবার হালকা হাতে একটু নেড়ে দিব। আজকের রেসিপিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি 1/2 টেবিল চামচ পরিমাণ আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ পরিমাণ এখানে ধনিয়া, তারপর হচ্ছে মৌরি আর হচ্ছে কালো জিরা আমি ভালোভাবে গুঁড়া করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর 1/2 টেবিল চামচ পরিমাণ আমি গরম মশলাও দিয়েছি। এখন হচ্ছে 3টা আমি মরিচ ভেজে নিচ্ছি, মানে চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখন মরিচগুলো আমি একটু গুঁড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন আচারের কালারটা কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। দেখেন একটা আচারও ভেঙে যায়নি, সবগুলো কি সুন্দর হয়েছে। এখন পর্যন্ত যেহেতু কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা একবার হলেও ট্রাই করবেন এই কাঁচা আমের বার্মিস রেসিপিটি। অনেক বেশি ভালো লাগবে, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এই তো আমার রেডি হয়ে গিয়েছে কাঁচা আমের বার্মিস আচার। আমার বাসার ইলেকট্রিসিটি চলে গেছে, এজন্য আচারের কালারটা এরকম দেখাচ্ছে। আচারের কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে তার থেকেও খেতে অনেকটাই বেশি মজা হয়েছিল। দেখেন একটা আচারও ভেঙে যায়নি, অনেক সুন্দর হয়েছে। আপনারা এই বার্মিস আচারটি ফ্রিজে না রেখে বাইরে রেখে বেশ কিছুদিন ধরেই খেতে পারবেন। যেহেতু এখানে আমি ভিনিগার দিয়েছি এই জন্য বাইরে রেখেই খাওয়া যাবে এই আচারটি, কোনো নষ্ট হবে না। যারা আজকের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কাঁচা আমের সিজনে কে কে আচার বানিয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেকটাই বেশি ভালো লাগে। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।